বাড়িতে যদি এই ধরনের নষ্ট সুইচগুলো থাকে তাহলে ভুল করেও এগুলোকে ফেলে দিবেন না, কারণ এই ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ধরনের নষ্ট সুইচ খুব সহজেই রিপেয়ারিং করে সেগুলোকে সারিয়ে আবার তোমরা পুনরায় ইউজ করতে পারবে। তো সুইচগুলো ভালো আছে না খারাপ আছে সেটা দেখানোর জন্য আমি একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে এই মিটারটি না থাকলেও কাজটি করতে পারবে। তো প্রথমেই আমি একটি ভালো সুইচ নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে দেখাবো এই ভালো সুইচটি মিটারটিতে কি রিডিং শো করে। তো দেখতে পাচ্ছ সুইচটি ভালো আছে, তাই এটাতে কন্টিনিউটি বা বিপ সাউন্ড শো করছে। এবার এটাকে রেখে এই খারাপ সুইচগুলোকে একে একে চেক করে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ সুইচটি খারাপ, তাই এটাতে কোনো কন্টিনিউটি বা বিপ সাউন্ড পাচ্ছি না। এবার এই খারাপ সুইচটিকে সারানোর জন্য একটি টেস্টার লাগবে বা স্ক্রুড্রাইভার লাগবে। এখন সুইচটিকে ভালো করে লক্ষ্য করো, এই সুইচের যেই দিকটিতে একটু গ্যাপ রয়েছে বা বেশি গ্যাপ রয়েছে তার পাশের যে লেগটি রয়েছে এই লেগটিকে খুলতে হবে। এখন ভালো করে লক্ষ্য করো, এর ভেতরে আরও একটি স্ক্রু রয়েছে, ভেতরের স্ক্রুটিকেও খুলে নিতে হবে। স্ক্রুটি খুলে নেওয়ার পর সুইচের ওপরের অংশটি টানলেই এমনিতেই এটা উঠে আসবে। তো দেখতে পাচ্ছ এই সুইচটির ভেতরে কি পরিমাণে নোংরা জমে আছে, যার জন্য সুইচটি কাজ করছে না। তো দীর্ঘদিন ধরে সুইচটির মধ্যে ধুলাবালি ঢোকার কারণে অথবা এর ভেতরে যদি পিঁপড়ে ঢুকে যায়, এই পিঁপড়ে ঢোকার কারণে কিন্তু সুইচগুলোর এই অবস্থা হয়, আর তখন সুইচগুলো সহজে কাজ করতে চায় না। তো এখন আরও একটি সুইচ তোমাদের সামনে খুলে দেখাচ্ছি, দেখতে থাকো এর সমস্যাটা কী। দেখতে পাচ্ছ এই সুইচটির ভেতরে অতিরিক্ত কার্বন জমে গেছে, যার কারণে কিন্তু সুইচটি কাজ করছে না। এবার এই সুইচগুলোকে ঠিক করার জন্য এর ভেতরের যে ময়লাগুলো রয়েছে এর ময়লাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তারপর এর ভেতরে যে ধাতব লেগটি রয়েছে এই ধাতব লেগটিকেও সুন্দরভাবে চেঁচে চেঁচে পরিষ্কার করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার কার্বন ও ময়লা জমা না থাকে। এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এইভাবে সুইচটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এটাকে ঠিক আগের মতো করে লাগিয়ে নিতে হবে। তো এর আগে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো সুইচের ওপরের এই যে অংশটি, এই অংশটিতেও লেগে থাকা ধুলোবালি ও কার্বন খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তারপর এটাকে সেট আপ করতে হবে। তো এবারে সুইচটিকে সেট আপ করবো বা আগের মতো করে এটাকে সেটিং করে লাগিয়ে নেব। তার জন্য সুইচটিকে ঠিক এইভাবে তোমাদেরকে ধরতে হবে। এবার এর যে ওয়াশারটি রয়েছে এই ছোট্ট ওয়াশারটিকে ঠিকঠাকভাবে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবার এর ওপরের অংশটিকে স্থিরভাবে ধরে রেখে এর নিচের অংশটিকে আস্তে আস্তে করে এর মধ্যে সেট আপ করে দিতে হবে এবং হাতটিকে খুব বেশি নড়াচড়া করা যাবে না, তাহলে সেটিংস করতে অসুবিধা হতে পারে। এবার এর ভেতরের যে স্ক্রুটি লাগানো হবে সেই স্ক্রুটি লাগানোর জন্য এর ভেতরের যে ছিদ্রটি রয়েছে এটাকে ঠিক এই হোলের সোজাসুজি করে নিতে হবে। তারপর স্ক্রুটিকে নিয়ে হালকা হালকা করে টাইট দিলে সুইচটি আগের মতো সেট আপ হয়ে যাবে। তো এটিকে সেটিংস করার সময় তোমরা খুব ধৈর্য সহকারে কাজটি করবে, কারণ বারবার তোমরা এটা করতে গিয়ে সমস্যায় পড়তে পারো। তো একবার না হলে 2-3 বার চেষ্টা করবে, দেখবে সুইচটি ঠিক সেট হয়ে যাবে। এবার এই সুইচটিকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাচ্ছি আসলে এটা সারানো হলো কিনা বা সুইচটি আসলে কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছ সুইচটিতে যেরকম নতুন সুইচে বিপ সাউন্ড দেয় এটাতেও কিন্তু আমরা
বিপ সাউন্ড শুনতে পাচ্ছি এবং সুইচটি আগের মতো করে কাজ করছে। তো এই সুইচটিকে এখন সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে তোমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারো। তো এখন তোমাদের একটি কথা বলছি, তো যে সমস্ত সুইচগুলো খুব বেশি জ্যাম হয়ে আছে বা অটোমেটিক ছেড়ে দিলে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে, তো এই সুইচগুলো ওভারলোডের কারণে খারাপ হয়ে গেছে। তো এই সুইচগুলো কিন্তু খুব সহজে সারানো যাবে না, কারণ এর লেগগুলো দেখতে পাচ্ছ লোড বেশি থাকার কারণে লেগগুলো নষ্ট হয়ে গেছে, বা এর যে প্লাস্টিকের বডিটি রয়েছে বডিটি গরমে নষ্ট হয়ে গেছে, গলে গিয়ে। তো এই ধরনের সুইচগুলো কিন্তু এই পদ্ধতিতে সারানো যাবে না।